নাউজুবিল্লাহ বলবেন না? কি মারামারিটা, কি ফিডাফিডিটা, কি কুবাকুবিটা যে যায়। আমরা এলাকায় ওই দিন আমার কাছে ফতু আইসে, কয় হুজুর ফিডার ঠেলাই বিড়ি ধর্মের বাপ বেড়াইয়া রাখছে। আর এটা জীবন লইয়া টানাটানি অহন থেকে যেমন ফিডা শুরু করছে। আব্বা কইয়া ডাক্য যদি ভাষণ যেত তো না, এরপরেও তো ছাড়ে না তো। নাউজুবিল্লাহ বলবেন না? আহারে মুসলমান, আহারে মুসলমান, আহারে মুসলমান, কি মজার জিন্দেগি ছিল মুসলমানে। আর আমরা শিয়াল কুকুরকে চাইতে নিকৃষ্ট হয়ে গেছি। আরে বউ কন্যা এটা তখন স্বাভাবিক হয়ে গেছে, এটা তেমন কোনো দোষ না। ছেলেরা আমি আজব হয়ে যাই, কথাটা যখন আমার মনে পড়ে আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। আমি বলি যে গুলি কইরা মানুষ মারা সহজ, কারণ এটা চোখের দিকে তাকাইয়া গুলি করা লাগে না। গুলি করছে, কার উপরে পড়ছে তে মরছে, বোমা মারছে মানুষ মরছে, এটাও কঠিন না। অ্যাক্সিডেন্ট করছে মানুষ মারা গেছে, এটাও কঠিন না। আগুন লেগেছে মানুষ মরেছে, এইটাও কোনো কঠিন না। 10-12 জনে মিললা একজনের রুমের ভিতরে ঢুকাইয়া সাইয়া সাইয়া তে কইছে ভাই ও আমি জান ব্যাখ্যা চাই, করে না তে কয় ভাই একটা গ্লাস পানি দেন না। এইভাবে নির্মম ভাবে এই বাংলাদেশে যেখানে কুকুরের জীবনের দাম আছে, মানুষের জীবনের দাম নেই। গিয়া তাকায় ছোট ছোট বাচ্চাগুলা যখন আপনার ওই চেহারার দিকে তাকায়, বাচ্চাগুলা খাবারের কথা ভুলে যায়। আপনার চেহারা দেখলে আর খাবারের কথা মনে থাকে না। মনের ভিতরে যখন ঢাল দাও আগুন, মনে যখন অশান্তি, যখন মনে কষ্ট পাই, তখন শান্তির জন্য আপনার ঘরের সামনে চলে আসি। আপনার দিকে তাকাইলে সকল কষ্ট ভুলে যাই। নবী গো আপনার দিকে তাকাইয়া বাপ দাদার ধর্মের মুখে চুন কালিমা খাইয়া মানুষের নির্যাতন সহ্য করে দিন মেনে নিলাম, আর আপনি চলে যাবেন কার দিকে তাকাইয়া? আমি আবু বকর মক্কায় থাকবো, আমিও তো বাঁচবো না। আপনি নবী যদি মদিনা মক্কায় না থাকেন, আমি আবু বকর বাঁচবো না। এই মক্কায় আমার দ্বারা থাকা সম্ভব না। আমি যখন হাউ মাউ করে কাঁদতে শুরু করলাম, এবার নবীজি আবু বকর সিদ্দিকের কানে কানে কয়, ও আবু বকর সিদ্দিক, তুমি যেমন আমারে ছাড়া থাকতে পারবা না, আমি কি তোমারে ছাড়া থাকবো নাকি? কান্নার দরকার নাই, যেদিন যাব দুনিয়ার কেউ যাক আর না যাক, তুমি আর আমি একসাথেই যাব। আল্লাহর নবী কয়, ও আমার সাহাবারা, সবাইকে আমি ইসলামের জন্য তোমরা যেই খেদমত করেছ সবাইকে আমি কম বেশি প্রতিদান দিয়েছি, সবার জন্য আমি দোয়া করে দিয়েছি। একজন মানুষের প্রতিদান আমি দিতে পারলাম না। এই মানুষটা ইসলামের জন্য যা করেছে তার বিনিময় আমি নবী দিতে পারলাম না, তারটা আমি আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি। আমি বলেছি আল্লাহ তার বিনিময় আমি দিলাম না, তুমি দয়া করে দিয়ে দিও। আবার সাহাবারা জানতে চাইলেন মানুষটা কে? কয় মানুষটা আর কেউ না, মানুষটা আমার আবু বকর সিদ্দিক। ইসলামের জন্য যা করেছে আমি তার কি বিনিময় দেব? আমি তার কি বিনিময় দেব? 6 বছরের মেয়ে আমি নবীর কাছে এনে বিয়া দিয়া ফেলাইছি। সুবহানাল্লাহ বলবেন না? আম্মাজান খাদিজার পরে নবীজির মনটা খুব খারাপ। নবীজি মলিন চেহারায় বসে থাকে। আবু বকর একদিন আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার মন খারাপ থাকলে আমরা কি বাঁচতে চাই? মন চায়? আমরা তো মরে যাবো আপনার এই চেহারা দেখলে। আপনি হাসেন, আপনি যখন আমাদের থেকে দেখলে মুচকি মুচকি হাসতেন, সেই হাসিগুলো আপনি হারিয়ে ফেলেছেন। নবী গো, আপনি এমন করে থাকলে আমরা বাঁচবো কেমনে? নবীজি হাসি আর আসে না। মা খাদিজার কথা মনে মনে করে তিনি বিমর্ষ থাকেন। আবু বকর সিদ্দিক চিন্তা করলেন কেমন করে নবীর অভাব দূর করা যায়। বিয়ের উপযুক্ত একটা মেয়েও নাই। এবার আবু বকর সিদ্দিক মনে মনে চিন্তা করলেন, যা হয় হবে, দেখি প্রস্তাবটা দিয়া দেখি।
নবীজি একা একা বসে আছেন। আবু বকর সিদ্দিক গিয়া নবীজিরে কয়, ইয়া রাসূলুল্লাহ, গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আমার একটা আবদার আছে আপনার কাছে, আপনি কিন্তু ফিরিয়ে দেবেন না। আবু বকর, কি বলতে চাও? তোমাকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আমার নাই, তুমি যা করেছো কেমনে তোমারে ফেরত দেব? আবু বকর সিদ্দিক কয়, নবী গো, বিয়ের উপযুক্ত আমার একটা মেয়ে নাই, আপনি যদি খুশি হন, আমি মন থেকে সিদ্ধান্ত নিয়েছি আমার 6 বছরের আয়েশাকে আমি বিবি হিসাবে আপনার ঘরে উঠাই দিতে চাই। 6 বছরের ছোট্ট মাইয়া কিভাবে সংসার করবে? উঠাই দিলেন 6 বছরের বাচ্চা মেয়েকে। সংসার করার মতো উপযুক্ততা নাই, বুঝ জ্ঞান হয় নাই, শারীরিক সামর্থ্য হয় নাই, ছোট্ট একটা মেয়ে। আম্মাজান আয়েশা কয়, 6 বছর বয়সে যখন আমার বিয়ে হলো, আমি ছিলাম একেবারে বাচ্চা মেয়ে, আমার শরীরটাও ছিল শুকনা, দুর্বল মানুষ, এত লম্বাও ছিলাম না। আমার আম্মা খেজুরগুলোকে, শুকনা খেজুরগুলোকে গুঁড়া কইরা, এগুলারে এই খেজুরের রস দিয়া, এরকম আমাদের দেশে যে লাড্ডু বানায়, কেমনে লাড্ডুর মতো বানাইয়া আমার আম্মায় খাওয়াই। তো আমি শিখাইতাম, আম্মা তুমি এমনি জোর করে আমারে খাওয়াও কি লেগা? কই, তুই যেন তাড়াতাড়ি মোটা হস, তাড়াতাড়ি যেন নবীর ঘরে যাইতে পারো, সেই জন্য বেশি করে খাওয়াই। সুবহানাল্লাহ বললাম। আম্মা জান আয়েশা কয়, আমার আম্মা যখন এমনি খাওয়াইতে শুরু করলো, মাশাআল্লাহ কয়দিনের ভিতরে আমি একটু সুঠাম দেহের অধিকারী হলাম, আমার শারীরিক সামর্থ্য হলো। 9 বছর বয়সে আম্মা জান আয়েশাকে আবু বকর সিদ্দিক বাপ আয়েশা বলতেছে, মেয়ে আমার, তোর তো অনেক আগে বিয়ে হয়েছে, সংসার করতে যাওয়া লাগবে। কই কই যাওয়া লাগবে আব্বা? কই যে নবীজির ঘরে যাওয়া লাগবে। আম্মা জান আয়েশা কয়, আব্বা ওইখানে না গেলে হয় না, এখানে থাকলে বিয়ে হইলে হইছে, না গেলে সমস্যা কি? কই যে বিয়ে হইছে, তুই এই জায়গায় থাকবি, এটা কি কথা? তখন ওই আমাদের দেশের মতো যে সুটকিস টুটকিস ছিল না, ব্যাগ ট্যাগ ছিল না, কাপড় একটা গাঁটটি বেঁধা নিজের কাপড় চোপড়গুলো নিয়া আব্বা আবু বকর সিদ্দিক সামনের দিকে যায়, পেছনে পেছনে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ঘরে ঢুকতেছেন। নবীজি ঘরের দরজায় দাঁড়িয়ে আছেন। আম্মা জান আয়েশাকে যখন ঘরের সামনে নেওয়া হলো, আবু বকর সিদ্দিক কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার আমানত আপনার কাছে রেখে গেলাম, বিয়ের পরে তো এটা আপনারই ছিল, আমার ঘরে একটু বড় করে দিলাম, আপনার আমানত নিয়ে এসেছি। নবীজি বললেন, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমাকে স্বাগতম। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা ঘরে ঢুকলেন। নবীজি বলতে আছে যে, আয়েশা, স্বামীর বাড়ি থেকে এই বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসছো, দেখি পোটলাও নিয়ে আসো, দেখি কি আনছো। তখন আম্মা জান আয়েশা খুব লজ্জিত হলেন, বললেন, এটার ভিতরে পার্সোনাল ব্যক্তিগত জিনিস, এগুলা দেখার দরকার নাই। নবীজিকে, তোমার কি আর পার্সোনালিটি আছে? আমার মাঝে তো তুমি বিলীন হয়ে গেছো, বিয়ে যখন হইছে, এখন আমরা হইলাম একজন। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, মহিলারা হইলো পুরুষের গায়ের পোশাকের মতো, আর পুরুষেরা হইলো মহিলার গায়ের পোশাকের মতো। সুবহানাল্লাহ বলবেন না? তো গায়ের পোশাক মাইদে মাইদে দুয়ন লাগে, তো এর লাগে আমরা বেড়াইতে মাইদে মাইদে তারারে দোয় না, না কি খিসাড়া খিসে খাসারুম দিয়ে দোয় আর কি, কাপড় তো মাঝে মাঝে খুলন লাগে, ধুয়ন লাগে না। এখন দেখবেন এই আমরা দেশে কিছু বড় বড় আমার বেড়াইতেছে, দেখবেন এই বউয়ের ধরে আহারে দোয়া, নাউজুবিল্লাহ বলবেন না? কি মারামারিটা, কি ফিডাফিডিটা, কি কুবাকুবিটা যে যায়। আমরা এলাকায় ওই দিন আমার কাছে ফতু আইসে, কই হুজুর, ফিডার ঠেলাই বিড়ি ধর্মের বাপ বেড়াইয়া ডাকছে। আর এটা জীবন লইয়া টানাটানি, তখন থেকে যে ফিডা শুরু করছে, আব্বা কইয়া ঢাক যদি ভাষণ যেত তো না, এরপরেও তো ছাড়ে না তো। নাউজুবিল্লাহ বলবেন না? আহারে মুসলমান, আহারে মুসলমান, আহারে মুসলমান, কি মজার জিন্দেগি ছিল মুসলমানে। আর আমরা শিয়াল কুকুরকে চাইতে নিকৃষ্ট হয়ে গেছি। আরে বউ কন্যা, এটা এখন স্বাভাবিক হয়ে গেছে, এটা তেমন কোনো দোষ না। ছেলেরা, আমি আজব হয়ে যাই, কথাটা যখন আমার মনে পড়ে, আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। আমি বলি যে গুলি কইরা মানুষ মারা সহজ,
কারণ এটা চোখের দিকে তাকাইয়া গুলি করা লাগে না। গুলি করছে কার উপরে পড়ছে তে মরছে, বোমা মারছে মানুষ মরছে এটাও কঠিন না, অ্যাক্সিডেন্ট করছে মানুষ মারা গেছে এটাও কঠিন না, আগুন লেগেছে মানুষ মরেছে এইটাও কোনো কঠিন না। 10-12 জনে মিল্লা একজনের রুমের ভিতরে ঢুকাইয়া সাইয়া সাইয়া তে কইছে ভাই ও আমি জান দেখা চাই, করে না তে কয় ভাই একটা গ্লাস পানি দেন না। এইভাবে নির্মম ভাবে এই বাংলাদেশে যেখানে কুকুরের জীবনের দাম আছে মানুষের জীবনের দাম নাই। আমরা মানুষের জায়গায় নাই। আমরা কি আর মানুষ রয়েছি মিয়া? হাত থাকলেই কি মানুষ হয়? ফাও থাকলেই কি মানুষ হয়? আমি দেখছি কালকে আমার মাহফিল ছিল মাসিমপুর, তিতাস উপজেলায় বড় মাসিমপুর। আমি মাহফিল শেষ করে কুমিল্লায় যখন ঢুকেছি তখন 1:30 বাজে। আমি যখন রানীর বাজার গাড়ি থেকে নামলাম আমি দেখি 2 দিকে 2টা কুত্তা পজিশন লইয়া খেয়ে রয়েছে।